গুলমার্গে আসার সবচেয়ে বড় আকর্ষণ কি জানো? এই গন্ডোলা রাইড। সোজা কথায় এটাই বিশ্বের অন্যতম উঁচু আর দীর্ঘতম রোপওয়ে। ভাবতেই শিহরণ জেগে যায়, তাই না? কিন্তু সেখানে যাওয়া কিন্তু অতটাও সহজ না, কারণ গিয়েই দেখি একটি বিশাল লম্বা লাইন, যেটা পার করতে আমাদের প্রায় লেগে গেল 1 থেকে 1.5 ঘন্টা। তোমরা যদি গুলমার্গে এসে রোপওয়ে রাইড করতে চাও, অবশ্যই টিকিট আগে থেকে বুক করবে আর সকাল সকাল আসবে। আর অবশেষে পালা এলো আমাদের রাইডে চড়ার। যেহেতু টিকিট আগে থেকে কাটা ছিল, তো ফটাফট উঠে পড়লাম এবার প্রথমে ফেজ 1-এ যাওয়ার জন্য। ধীরে ধীরে কেবল কার উপরে উঠছে আর নিচে দেখা যাচ্ছে ঘন জঙ্গল আর বরফে মোড়া খালি মাঠ। মনে হচ্ছিল এই যেন এক স্বপ্নের জগৎ। কিন্তু আসল অ্যাডভেঞ্চার শুরু হবে ফেজ 2 থেকে। আর ফেজ 1-এ নেমেই আবারও লাইনে দাঁড়িয়ে পড়লাম ফেজ 2-তে যাওয়ার জন্য। হিমালয়ের এত উপরে উঠে যাওয়া সেই মুহূর্তটা ছিল যেন এক শ্বাসরুদ্ধকর। চারপাশে শুধুই সাদা বরফ। ঠান্ডার তীব্রতা এতটাই বেশি যে গ্লাভসের ভেতরেও হাত জমে যাচ্ছিল। আর ফাইনালি আমরা পৌঁছলাম ফেজ 2-তে, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম 4200 মিটার উচ্চতায়। এই হাইট থেকে নিচে তাকালে গোটা উপত্যকা যেন ক্ষুদ্র হয়ে যায়। দূরের পাহাড়গুলো ছোট ছোট ঢেউয়ের মতো লাগছিল, আর নিচের সবুজ ফার গাছগুলো বরফের চাদরে ঢেকে যেন এক ছবির ফ্রেমে রাখা হয়েছিল। সেই সৌন্দর্য বোঝানোর মতো ভাষা কিন্তু সত্যিই নেই। মাথার উপরে নীল আকাশ, চারপাশে এই বরফ, বিশাল পর্বতমালা, আর মনে হচ্ছিল যেন গোটা পৃথিবী থমকে দাঁড়িয়ে আছে। তোমাদের কি কখনো এমন এক্সপিরিয়েন্স হয়েছে? জানাতে বলো না কমেন্ট বক্সে। বরফের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো আমরা মানুষ কতটা ছোট আর প্রকৃতি কতটা অসীম। এখানে পৌঁছে আমরা কিছুটা সময় কাটালাম ছবি তুলতে, বরফ নিয়ে খেলা করতে। সবকিছু ছিল দারুণ মজাদার। আর হ্যাঁ, তোমরা অবশ্যই ক্যারি করবে কিছু ক্যাডবেরিজ। এখানে যেহেতু অক্সিজেন কম, তাই সাথে রাখবে কর্পূর, যেটা অনেক হেল্প করবে। সবচেয়ে সুন্দর ছিল এই অপরিসীম সাদা দৃশ্য। চারপাশে যেমন ছিল সাদা বরফ, আকাশে নীলের ছোঁয়া, আর দূরে পাহাড়ের চূড়ায় সূর্যের আলোর উপর মতো ঝলমল করছে। আর এই মুহূর্তগুলো ছিল কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যেন মনে হচ্ছিল আমি যেন কোনো এক রূপকথার জগতে দাঁড়িয়ে আছি। ওখানে হালকা করে স্ন্যাক্স করার পর শুরু হলো আমাদের ফেরার যাত্রা। নেমে আসার সময় আবারও সেই রোপওয়ে রাইড, তবে এবার মনটা অনেক শান্ত আর পূর্ণ। মনে হচ্ছিল যেন কিছু একটা স্বপ্ন পূরণ হয়েছে। আর এবার ফিরে যাচ্ছি আমরা শ্রীনগরে, কিন্তু হোটেলে না, শ্রীনগরের লোকাল মার্কেট এক্সপ্লোর করতে আর শিকারা রাইড নিতে। শেষে এবার একটা কথা বলি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সামনে আসছে আরো নতুন ট্রাভেল ব্লগস। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।